যারা যারা মায়াবতী গেছেন তাদের কাছে সুখবর। সম্প্রতি দেবু মহারাজ পাঠিয়েছেন মায়াবতীর থেকে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দর্শন পেল এই বাঘমামার। চিতাবাঘ আপন উৎসাহে বাঘমামা বিচরণ করছেন। শীতকালে নাকি প্রায়ই বেরিয়ে থাকে। আপনারা জানেন মায়াবতী উত্তরাখণ্ডে একটা পাহাড়ের উপরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন নৈসর্গিক দৃশ্য। পুরো পাহাড়টাই আমাদের রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের আন্ডারে। চারিদিকে ঝাউবনের পাহাড়, মাঝে মাঝে কিছুটা দেখা যায় গ্রামের কিছু অংশ। তবে প্রায় ৬-৭ কিলোমিটার আমাদের জনমানবহীন শূন্য দেখতে পাবেন। মাঝে মাঝে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চশীল আপনারা দেখতে পাচ্ছেন, সেই নৈসর্গিক দৃশ্য। পাহাড়ের চূড়া তারাই দেখতে পারেন যখন সেখানে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মেঘাচ্ছন্ন থাকে না। চারিদিকে বনভূমির এই রাজত্বে স্বামীজি খুব ভালোবাসতেন। তিনি প্রায়ই আসতেন এবং সৌন্দর্য উপভোগ করতেন। এখান থেকেই প্রকাশিত বিভিন্ন ধরনের বই বেরোয়। এখানে যারা যারা অতিথি নিবাসে যান তাদেরকে সকাল সন্ধ্যায় পাঠে বসতে হয় এবং সব সময় ঘড়ির কাঁটা অনুসারে এই আশ্রমটি চলে। দূরে দেখতে পাচ্ছেন চূড়া, চূড়ার মধ্যে পাহাড়ের এই দৃশ্য মনকে আরো আকৃষ্ট করে। যারা যারা শীতকালে যান অনেক সময় রোদ পোয়াবার জন্য এই বাঘমামার দর্শন পাওয়া যায়। আমরা তার ওই কিয়দংশ দেবু মহারাজের কল্যাণে আপনাদের তুলে ধরবার চেষ্টা করলাম। যদি আপনারা ভাগ্যবান হন আপনারা দৃশ্য দেখতে পাবেন।
এছাড়াও আজকে অর্থাৎ 9 নভেম্বর এখান থেকে 7 কিলোমিটার দূরে বাঘমুন্ডা বলে একটা রাজরাজেশ্বরী প্রতিষ্ঠান, সেখানে কালী মায়ের মূর্তি আছেন, জাগ্রত কালী মা সকলে বলে থাকেন। সেখানে অনেক ভক্ত সমবেত হয়েছে, আমাদেরকে সাদর আহ্বান করেছে। তার কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি।